বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আজকে ফেসবুকে দেখলাম একজন নারী মহিলা নীলুফার চৌধুরী মনি, নীলুফার চৌধুরী মনি, তিনি বক্তব্য দিতেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। নাউজুবিল্লাহ, জোরে কন্যা। আমরা জানি জাকাত ইসলামের স্তম্ভ। কালিমা, নামাজ, রোজা, হজ ইসলামের স্তম্ভ। জাকাত ধনীদের উপরে নেশাব পরিমাণ মালের মালিক হলে সেই জাকাতটা গরিবদের মাঝে বন্টন করে দিতে হয়। জাকাতের সম্পদের উপরে গরিবের অধিকার আছে। আর বড়লোক যখন নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পর যখন সে মালের জাকাত প্রদান করে তার সম্পদটা পবিত্র হয়। কথা বলেন ঠিক কি? আর চাঁদাবাজি এটা জুলুম, অত্যাচার, কবিরা গুনাহ, হারামের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? চাঁদাবাজের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, চাঁদাবাজের মাধ্যমে ভয় ভীতি সৃষ্টি হয়, জুলুম প্রতিষ্ঠিত হয়। আর জাকাতের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। সমাজ বিনির্মাণে জাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই জাকাতটা দেওয়া এটা আল্লাহর বিধান। যিনি জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম বলেছেন, আমি মনে করি এই বক্তব্যের দ্বারা তার ঈমানের উপরে আঘাত আসতে পারে। আমি অনুরোধ করে বলবো, যারা কোরআন হাদিস বুঝেন না, যারা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, আপনারা একটা জিনিস না জেনে 100% শতভাগ অভিজ্ঞতা অর্জন না করে অন্তত ইসলামের ব্যাখ্যা দিতে যাবেন না। মন গড়া ব্যাখ্যা দিলে এতে আপনার ঈমান ধ্বংস হবে। আপনার কথার দ্বারা অসংখ্য মানুষ প্রতারিত এবং ধোঁকায় পড়বে। আমি নীলুফার চৌধুরী মনিকে বলবো, সম্ভবত তিনি আমার সিনিয়র হতে পারে, আমি বিনীত অনুরোধ করে বলবো, আমার এই বক্তব্য পাওয়ার পর আপনি দয়া করে আপনার বক্তব্য এক্সপান্স করবেন। আপনি অনুতপ্ত হবেন, ভুল স্বীকার করবেন। আমি মনে করি এবং আল্লাহর কাছে তওবা করবেন, আমি মনে করি যাকাত হলো আল্লাহর বিধান। আর চাঁদাবাজি এগুলো মানুষের সৃষ্ট ধোঁকাবাজি, জুলুম, অত্যাচার এবং এবং হারামের অন্তর্ভুক্ত। এই জন্য একটি হারাম কর্মকাণ্ডের সঙ্গে আল্লাহ পাকের বিধানকে তুলনা করার কারণে আপনি অনতি বিলম্বে জাতির কাছে অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। এর চাইতে কি সুন্দর ভাষা হতে পারে? আমি আশা করব যারা যে রাজনীতি দল কোনো অসুবিধা নাই, ইসলামকে ব্যবহার করে মন গড়া ব্যাখ্যা দিবেন না। কথা বলেন ঠিক না বেটে? কারণ সুন্নি জামাতের প্রেমিকরা এখনো জিন্দা আছে। কথা বলেন না কেন আপনারা? কে কোন দল করে আমি জানি না, ইসলামের বিপরীতে আমার দলের লোক যদি কোনো অন্যায় করে সেখানে আমি প্রতিবাদ করবই। এটাই সুন্নিদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবার কথায় কান দেওয়া যাবে কেন? একদিন আমাদেরকে চলে যেতে হবে। আপনার একটা ভ্রান্ত কথা, আপনার একটা মিথ্যা কথা যদি কেউ আমল করে, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, যিনি আমল করলো সেও ক্ষতিগ্রস্ত হলো।
আমরা এমন কথা সমাজে বলতে চাই